প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে শিখন দক্ষতা টিচিং স্কিল সাবজেক্টটি রয়েছে SECB1-এ। সেই টিচিং স্কিল শিখন দক্ষতা থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের 2 নম্বরের কিছু ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে যদি আলোচনা করেন, 2 নম্বর প্রশ্ন কোশ্চেন অ্যান্সার, তাহলে খুবই উপকৃত হই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা 2 নম্বরের প্রশ্নগুলো বলবো, এবং এই ভিডিওতে আমি অনেকগুলি প্রায় 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা তোমাদের সামনে করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। আগে প্রশ্নগুলো বলে নিচ্ছি, তারপর উত্তর বলবো। কার্যকরী শিখনের শিক্ষকের ভূমিকা কী? উত্তম শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসার মতো। হ্যাঁ, শিখনে প্রভাব বিস্তারকারী দুটি উপাদান কী কী? প্রশিক্ষণ বলতে কী বোঝো? প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুশিক্ষণ কী? অনুশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। অনুশিক্ষণের দুটি অসুবিধা লেখো। অনুশিক্ষণের দুটি সুবিধা লেখো। অনুকৃত শিখন কাকে বলে? অনুকৃত পাঠ কী? সংহতিমূলক শিখন কী? শিখন দক্ষতার দুটি নীতি লেখো। পাঠ উপস্থাপন দক্ষতা কী? শিখন সহায়ক উপকরণ কী? শিখন নকশা কাকে বলে? উৎসাহ দানের ক্ষমতা দক্ষতার উপাদানগুলি কী কী? শিখন নকশার ধাপগুলি কী কী? শিখন নকশার দুটি গুরুত্ব লেখো। প্রশ্নগুলো করবে। তো এবার চলে আসবো আমরা উত্তরে। শিখন হলো এক ধরনের ব্যক্তিক প্রভাব, যার লক্ষ্য হলো অন্য ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটানো। শিশুদের মধ্যে সঠিক অনুভূতি সঞ্চালনের অন্যতম উপায় হলো শিখন। একমুখী, দ্বিমুখী বা বহুমুখী যাই হোক না কেন, শিখন প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা সর্বক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে শিক্ষক শিখন প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। শিক্ষকের দক্ষতার উপরেই শিখন প্রক্রিয়ার সফলতা নির্ভর করে। শিখন প্রক্রিয়ার শিক্ষকের ভূমিকাকে 3টি দিক থেকে বিবেচনা করা হয়: শিখন সহায়ক, সংযোগকারী এবং মাধ্যম। উত্তম শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো। শিখন শিক্ষার্থীর মধ্যে উপযুক্ত ও সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা সৃষ্টি করে। শিখন প্রক্রিয়া বিভিন্ন প্রকারে শিক্ষার্থীর সামনে উপস্থাপিত হয়ে থাকে। এটি স্থান ও সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয়। এটি একটি গতিশীল প্রক্রিয়া। শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি হলো: শিক্ষার্থী সম্পর্কিত উপাদানসমূহ, শ্রেণীর আকার, শিক্ষক সম্পর্কিত উপাদানসমূহ। প্রশিক্ষণ হলো একটি পরিকল্পিত কার্যক্রম যার সাহায্যে মানুষ বিশেষ উদ্দেশ্য কোনো জ্ঞান অথবা দক্ষতা শিখতে তথা আয়ত্ত করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন হয়, কিন্তু প্রাথমিক ও মুখ্য উদ্দেশ্য থাকে দক্ষতা অর্জন করা। যেমন ছোট শিশুদের যখন প্রথম অক্ষর লেখার দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়, তার পূর্বেই অক্ষরগুলির নাম, উচ্চারণ এবং পাঠ করার শিক্ষা হয়ে যায়। প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান পদ্ধতিগত জ্ঞান হিসাবে সংরক্ষিত হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে চূড়ান্ত সহযোগিতা থাকা প্রয়োজন। অধ্যাপক WLN এবং ইভের মতে, নির্দিষ্ট কোনো শিক্ষামূলক আচরণে মনোযোগ কেন্দ্রীভূত করে নিয়ন্ত্রিত পরিবেশে পাঠদানের কৌশলকে বলে অনুশীলন। অনুশীলনের দুটি বৈশিষ্ট্য হলো: অনুশীলন দ্বারা শিক্ষাদান সংক্রান্ত নৈপুণ্য অর্জন করা সম্ভব। অনুশীলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুশীলনের দুটি সুবিধা হলো: অনুশীলনের দ্বারা সহজেই শিখনের জটিল অংশগুলিকে সরলীকৃত করে প্রশিক্ষণ দেওয়া যায়। অনুশীলনকে শিখন দক্ষতাগুলিকে শিক্ষণ আচরণের সাথে যুক্ত আকারে উপস্থাপন করা হয়। এগুলি সহজেই পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবহার করা যায়। অনুশীলনের দুটি অসুবিধা: এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলে, কারণ এই প্রক্রিয়াটি প্রয়োগের পূর্বে পর্যাপ্ত অনুশীলনের প্রয়োজন হয়। এতে শিক্ষার্থীর একঘেয়েমি আসতে পারে। অনুশীলনের দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দান করা হয়, তাই অনেক সময় শিক্ষণীয় বিষয়বস্তু অবহেলিত হতে পারে। তো এখানে আমি তোমাদের 10টি 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও 10টি থেকে 15টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি, উত্তর সহ। এই প্রশ্নগুলো ভালো করে যেও। আশা করি তোমাদের যে 2 নম্বরের তোমরা 20টি প্রশ্ন অ্যান্সার তোমাদের দেওয়া হবে, অনার্সের 10টি, সেক্ষেত্রে তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে? তো এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে করো, এবং যারা ভিডিওটি দেখছো তোমরা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, গ্রুপে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে এই ভিডিও উপকারিতা পেতে পারে। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।